বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ففروا إلى الله إني لكم منه نذير مبين শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে 1438 হিজরির কয়েক মাস হলো মাহে রমজান মোবারক কাটিয়ে, আর তাতে আমাদেরকে যারা আমাদের মধ্য থেকে ভালো কাজে আগ্রহী অগ্রগামী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়াম, কিয়াম, ফরজ, নফল বিভিন্ন রকমের ইবাদত বন্দেগীর সুযোগ এবং তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে আসলো আমাদের সামনে জিলহজ মাস, বছরের শেষ মাস। জিলহজ মাসে প্রথম 10 দিন আসলো হজের মৌসুম হাজী সাহেবদের জন্য। যারা হজে যেতে পারেননি অথবা হজ করেছেন এর আগে, তাদের জন্য এই জিলহজ মাসের 10টি দিন নিজের বাড়িতে থেকে বহু রকমের নেক আমলের সুযোগ এবং ফজিলতের সময় আসলো। বিশেষ করে আরাফার দিনের সিয়াম, রোজা আসলো, যাতে গত 1 বছর আগামী 1 বছরের গুনাহ খাতা মাফ হয়। এ সমস্ত সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ইমানের অবস্থায়, সুস্থতার অবস্থায়। আল্লাহ রব্বুল আলামিনের এর জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ফরজ নফল কবুল করেন। সিয়াম, কিয়াম, সাদাকা, দান, খায়রাত, কুরবানি, হজ, উমরা সমস্ত নেক আমল আমাদের কবুল করেন এবং আমাদের জীবনের ছোট বড় ভুল ভ্রান্তি আল্লাহ যেন মাফ করে দেন, জানা অজানা গুনাহ খাতা যেন আল্লাহ ক্ষমা করে দেন এবং আমাদেরকে রব্বুল আলামিনের সামনে ক্লিন পরিষ্কার হয়ে হাজির হওয়ার যেন তৌফিক দান করেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি এই মাসেরই আরাফার দিনে আরাফার ময়দানে কোরআনে কারীমের আয়াতের ঘোষণা করেছেন। রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, তিনি মানুষকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, জীবন বিধানকে আমি পূর্ণ করে দিলাম, কামিল করে দিলাম।
ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আমার অনুগ্রহ নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, সম্পূর্ণ করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের দ্বীন স্বরূপ, জীবন বিধান স্বরূপ চলার, দুনিয়ায় চলার জীবন পন্থা হিসাবে এবং আখিরাতে সফলতা লাভের উদ্দেশ্যে আমি তোমাদের জন্য পছন্দ করলাম, মনোনীত করলাম। রব্বুল আলামিন ঘোষণা করেছে দিন কমপ্লিট হয়ে গেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শেষ হয়ে এসেছে। 10ম হিজরির জিলহজ মাস ছিল, আরাফার দিন ছিল। জিলহজ মাস শেষ হতে যাচ্ছে, আজকে 23 তারিখ শেষ হয়ে 24 তারিখের রাতে আমরা আছি। আর মাত্র কয়েকটি দিন, 29শে জিলহজ যেমন ক্যালেন্ডার বলছে তাই যদি হয়, তাহলে সামনে এই যে প্রতিবার, আজকে বৃহস্পতিবার শেষ হইল, সামনে বৃহস্পতিবার প্রথম মুহররম, বছরের প্রথম মাস। একটা বছর গত হয়ে 1438 হিজরি শেষ করি আমরা নতুন হিজরি সাল 1439-এর প্রথম দিনে কদম রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে বরকত দান করেন, আমাদের জানমালে বরকত দান করেন, আমাদের পরিবার পরিজনে বরকত দান করেন। যা আমাদেরকে দান করেছেন তাতে যেন আল্লাহ বরকত দান করেন, এবং আল্লাহ যেন আমাদেরকে আরো অতিরিক্ত দান করেন। একটা বছর শেষ করছেন, আর একটা নতুন বছর শুরু হতে যাচ্ছে। এই রকমই আপনার আমার জীবনটা, এটা তো বছরের কথা বলছি, কিন্তু আপনার আমার লাইফটা, জীবনটা ঠিক ওই রকম। একটা পর্ব শেষ হবে, আর একটা পর্ব শুরু হবে। এমন একটা পর্ব ছিল যে আপনি দুনিয়াতে কেউ ছিলাম না, আবার দুনিয়া এসেছি। আবার এমন একটা সময় আসবে, মাস শেষ হবে না, সপ্তাহ শেষ হবে না, বছর শেষ হবে না, আমার আপনার জীবনের সমাপ্তি ঘটবে, জীবন শেষ হয়ে যাবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। আর আপনি তখন আর দুনিয়ার মানুষ না, আপনাকে আখিরাতের মানুষ বলে গণ্য করা হবে। রুহের জগতে আপনার রুহ, আত্মা চলে যাবে, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক আপনার থাকবে না। ওই সময়ের জন্য, ওই দিনের জন্য, ওই স্থায়ী জীবনের জন্য, চিরকালের সুখ শান্তির জন্য এই দুনিয়ার এই কর্মজগতে মেহনতের ক্ষেত্রে কি মেহনত করছেন, কি কাজকর্ম করছেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেখার বিষয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত শেষ হতে যাচ্ছে আর মত শুরু হতে যাচ্ছে। এইভাবে হায়াত শেষ হবে আর মত শুরু হবে। যেমন বছর শেষ হচ্ছে, মাস শেষ হচ্ছে, আবার নতুন মাস, নতুন বছর শুরু হচ্ছে, ওই রকমই আপনারও হবে, আমারও হবে, সকল মানুষের হবে, সকল জীবের হবে। হায়াত শেষ হয়ে যাবে, মত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত ও মতকে সৃষ্টি করেছেন কিসের জন্য? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে। পরীক্ষা দুনিয়ায়। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে কত বেশি ভালো আমল করে আসতে পারছে, কে কত সুন্দর কাজ করে আসতে পারছে, কার কাজকর্ম আমল কত সুন্দর হচ্ছে, এটা আল্লাহ পরীক্ষা করতে চান। সেই জন্য আল্লাহ কিছুটা হায়াত দান করেছেন, আর তারপরে মত, আর মতের পরে পরকালের জগৎ রয়েছে। কতদিন যে সেখানে বারজাখী জগতে আপনি আমি থাকবো, আর তারপরে আমাদের জন্য ইয়াউমুল কিয়ামা হবে, পুনরুত্থান হবে, ইয়াউমুল হিসাবের দিন হবে, সেখানে সবাইকে হাজির হইতে হবে। এবং আপনার দুনিয়ার সমস্ত কথা কাজ সেখানে আপনার আমল নামায় হাজির করা হবে। সূরা কাহফে মহান আল্লাহ ইরশাদ করেছেন, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। এই লিখনির, এই কিতাবের, এই আমলনামার অবস্থা কি? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো কথা, কোনো কাজ ছাড়েনি। ইল্লা আহসাহা, সবকে রেকর্ড করে রেখেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, কি আমল করে এসছেন সবকিছু সেখানে হাজির পাবেন, উপস্থিত পাবেন। আপনার আমল নামে আপনি হাজির পাবেন, প্রত্যেকে পাবে।
ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার প্রতিপালক হে মানুষ, হে মুসলিম, কারো উপর জুলুম করবেন না, কারো ক্ষেত্রে অবিচার করবেন না। কে আমল করেছে আর তার ফল পেল না এমনটা হবে না, আর কে আমল বেশি করেনি আর বেশি পেয়ে গেল, যেমন দুনিয়ায় হয়ে থাকে, যার পাওয়ার সে পায় না আর যার না পাওয়ার বা কম পাওয়ার সে বেশি পায়। এটা দুনিয়ায় জালেম মানুষদের দ্বারা হয়। মানুষকে সৃষ্টিকারী যিনি রব্বুন নাস, মালিকুন নাস, ইলাহুন নাস, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের সকলের মালিক, তার পক্ষ থেকে ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দাদের জুলম অত্যাচার করেন না। সুতরাং প্রস্তুতি নিতে হবে। আলোচনার বিষয়বস্তু এই বছরের শেষখানে, এই জন্য আপনাদের ইসলামিক সেন্টার খাবজি, এখানকার আমাদের যারা কর্মকর্তা, আরব শেখেরা এবং আমাদের প্রিয় ছোট ভাই শেখ মুর্শেদ পরামর্শ করে এই বিষয়টি রেখেছে যে আল্লাহ এবং রাসূলের দিকে আসো, আল্লাহ এবং রাসূলের দিকে আসো। আল্লাহ এবং রাসূলের দিকে কেমন করে আসবেন আপনি, এই আসার তরিকাটা কি হবে, এবং এই আল্লাহ এবং রাসূলের দিকে আসাই হচ্ছে আসলে ভালো আমলের জীবন, সফল জীবন। এই জীবনই আপনাকে দুনিয়াতে সুখী করবে আর আখিরাতে মওতের পরেও সুখী করবে। আল্লাহ এবং রাসূলের দিকে আসতে হবে, এই আশা আর তরিকাটি কি। এবং আল্লাহ এবং রাসূলের দিকে শুধু আসতে হবে না, অগ্রসর হইতে হবে, অগ্রগামী হইতে হবে, দৌড় দিতে হবে, ছুটতে হবে। সূরা যারিয়াতের ছোট্ট একটি আয়াত, আয়াত নম্বর 50, এই আয়াত দিয়ে শুরু করেছি, খুতবার পরে এই আয়াতটি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ ইরশাদ করছেন, ফাফিরু ইলাল্লাহ, তোমরা সকলে হে মানুষ আল্লাহর দিকে ছুটো। ফাররা ইয়াফিরু মানে পলায়ন করা, আল্লাহর দিকে পালাও। তাহলে আল্লাহর উল্টো দিকে এমন কিছু আছে যেগুলি আপনার জন্য ধ্বংসাত্মক, ক্ষতিকর, মারাত্মক বিপদ নিয়ে আসছে। মানুষ ক্ষতিকর জিনিস দেখে পালায়, ঠিক না? হিংস্র পশু দেখলে, বাঘ ভল্লুক দেখলে পালাবেন আপনি। যদি চোর ডাকা দুশ্মন খুনিকে দেখেন তাহলে পালাবেন আপনি, ঠিক কিনা? সাপ বিচ্ছু যদি দেখেন পালাবেন আপনি। যদি কোথাও দেখেন আগুন লেগেছে, আপনি আপ্রাণ চেষ্টা করে পালাবেন নিজেকে বাঁচাবার জন্য। বান বন্যা আর তুফান তাড়া করে আসছে, জানে প্রাণে কিভাবে পালাচ্ছে বাঁচার জন্য। বাঁচতে পারুক আর না পারুক, যথাসাধ্য মানুষ দুনিয়ার ক্ষতিকর বস্তু থেকে, বিষয় থেকে বাঁচার চেষ্টা করছে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা পালাও। পালাইতে হবে আল্লাহর দিকে। তাহলে আল্লাহর উল্টো দিকে যেটা, সেদিকে তোমাদের জন্য বিপদ রয়েছে, বিপদ থেকে পালাও। সেদিকে শয়তান বসে আছে, ইবলিস শয়তান। ইবলিস শয়তান যে বৃদ্ধ বুড়া ইবলিস, যেই শয়তান আল্লাহর কাছে ছাড় নিয়েছে, সেই শয়তানের অসংখ্য মানুষ এবং জিন চেলা ছাড়ানো আছে। শুধু জিন নয়, মানুষ শয়তানও ইবলিস শয়তানের পক্ষ থেকে কাজ করে যাচ্ছে। তারা তোমাদের অনিষ্ট চাই, তোমাদের খারাপই চাই, তোমাদেরকে ধ্বংস করতে চাই, তোমাদের সর্বনাশ চাই। এই সমস্ত অনিষ্ট থেকে, বিপদ আপদ থেকে পালাও আল্লাহর দিকে। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ছুটো, আল্লাহর দিকে পালাও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই কথাগুলি বলে দাও তোমার উম্মতকে, মানব জাতিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হচ্ছে দুই রকম, উম্মতে দাওয়া আর উম্মতে ইজাবাহ, বা উম্মতে দাওয়াত আর উম্মতে ইজাবাত। উম্মতে দাওয়া হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মানুষ এবং জিন, সৎ অসৎ, মুমিন কাফের, বিশ্বাসী অবিশ্বাসী, মুওয়াহিদ মুশরিক, সকলের জন্য প্রেরণ করা হয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী তোমাকে বিশ্বজাহানের জন্য, বিশ্বজাহান আলামিন, বিশ্বজগতের সমস্ত সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়েছে।
ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য, এবং জিনদের ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং ইবাদত আল্লাহর করতে হবে, শিখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, যে আল্লাহর ইবাদত কেমন করে করব। যাও আমার রসুলের কাছে জেনে নাও, আমার দূত, আমার মেসেঞ্জারের কাছে জেনে নাও, আমার পয়গম্বরের কাছে জেনে নাও, যিনি পয়গাম বহন করে তোমাদের কাছে নিয়ে গেছেন তার কাছ থেকে জেনে নাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত জিন মানুষের জন্য পাঠানো হয়েছে। তারা ঈমান নিয়ে আসুক আর না আসুক, ইসলাম কবুল করুক আর নাই করুক, তারা বিশ্বাস করুক আর অবিশ্বাস করুক, তারা সৎ হোক আর অসৎ হোক, তারা ডাকে সাড়া দিক আর নাই দিক, সকলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়ে প্রেরিত হয়েছেন। এরা হচ্ছে উম্মতে দাওয়া, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ক্ষেত্র হচ্ছে সমস্ত মানুষ, সমস্ত জিন। উম্মতে ইজামা, ইজাবাত মানে দাওয়াতে সাড়া দেওয়া, আজাবা ইউজিব মানে ডাকে সাড়া দেওয়া, আজিব মানে জবাব দাও, আজিব মানে ডাকে সাড়া দাও। তো এমন উম্মত, যেই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়েছে, এমন মানুষ, এমন জিন যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সকল তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুফলিহু, তাহলেই তোমরা সফলতা লাভ করবে। এই ডাকে যারা সাড়া দিয়েছে, কোরআনে কারীমের প্রথম সম্বোধন আপনি যদি সূরা ফাতিহা পড়েন আর তারপরে সূরা বাকারা শুরু করেন, সূরা বাকারাতে দেখবেন প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সম্পর্কে বলেছেন, তাতে হেদায়েত রয়েছে। আর আল্লাহ ভীরুদের সম্পর্কে, মুত্তাকিন সম্পর্কে বলেছেন, আল্লাহ ভীরুদের কিছু বৈশিষ্ট্য গুণাবলী বর্ণনা করেছেন। আর তারপর মানুষকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন। হ্যাঁ, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন মুমিনদের কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তাদের প্রথম গুণ হচ্ছে তারা না দেখে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করতে বললে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে বললে। আর এই মুমিনদের কিছু বৈশিষ্ট্য বয়ান করার পরে এরা হচ্ছে আল্লাহ ভীরু, যাদের এই বৈশিষ্ট্য গুণাগুণগুলি রয়েছে। আর তারপরে কাফেরদের কথা বয়ান করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম লাম তুনজিরহুম লা ইউমিনুন। সংক্ষেপে কাফেরদের কথা দুটো আয়াতে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আর তারপরে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিকদের কথা লম্বা আল্লাহ বয়ান করেছেন। এসব বয়ান করার পরে প্রথম যে সম্বোধন, প্রথম যে অ্যাড্রেস, প্রথম যে খেতাব, তা হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে সমস্ত মানুষ, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের ইবাদত বন্দেগী করো। উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা তিনি রব একমাত্র, সেই রবের ইবাদতবন্দি করো। রবের সামনে রুকু করো, রবের সামনে দাঁড়াও নামাজে, রবের সামনে সেজদা করো, রবকে ডাকো, রবের কাছে দোয়া করো, রবের জন্য জবাই করো, রবের জন্য কুরবানি করো, রবের জন্য হজ করো, উমরা করো, সমস্ত ভালো কাজ রবের জন্য করো। আর সমস্ত মন্দ কথা কাজ থেকে রবের ভয়ে বেঁচে থাকা। উবুদু রাব্বাকুম। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষকে সম্বোধন করেছে কোরআন দিয়ে, আর কোরআন বহন করে নিয়ে এসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পেগাম নিয়ে এসছেন, তাকে সমস্ত মানুষ এবং জিনের জন্য নবী করে পাঠানো হয়েছে। উম্মতে দাওয়া আর উম্মতে ইজাবা, যারা এই ডাকে সাড়া দিচ্ছে, উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, বলো লাব্বাইক, হাজির আছি, হাজির আছি, রবের ইবাদত করব, এরা উম্মতে ইজাবা। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। বলছিলাম যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধনকে বলছেন, বলে দাও, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী হিসাবে এসেছি। আল্লাহর দিকে তোমরা পালাও, আর আল্লাহর উল্টা দিকে তোমাদের রয়েছে বিপদ আর আপদ আর বালার মুসিবত, ধ্বংসাত্মক বস্তু। সুতরাং আল্লাহর দিকে পালালেই তোমরা মুক্তি পাবে, রেহাই পাবে। আর আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় সতর্ক সাবধান করার জন্য নাযীরুম মুবিন হয়ে এসেছি। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন।
কোরআনের ছোট্ট আয়াত, কিন্তু সত্যি যদি আপনি গভীরভাবে একটু চিন্তা করেন তাহলে আপনার জন্য দিন স্পষ্ট। আল্লাহর দিকে ছুটতে হবে। আর আল্লাহর উল্টো দিকে যেই বিশ্বাস, যেই ধ্যান ধারণা, যেই আমল কাজকর্ম, যেই কথা কাজগুলি আল্লাহর উল্টো দিকে, সেগুলি থেকে পালাইতে হবে। সেগুলি আপনার জন্য ধ্বংস নিয়ে আসবে। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। এই ছিল একটি আয়াত। দ্বিতীয় আর একটি আয়াত বলি এই মর্মে, সূরা নূরের আয়াত নম্বর 51। আয়াত নম্বর 50 ছিল সূরা জারিয়াতের ছোট্ট আয়াতটি, আর আয়াত নম্বর 51 সূরা নূরের। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে মুমিন মুসলিম বিশ্বাসী কারা, আর মুমিন সত্যিকার যারা মুমিন তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। আর যারা কাফের অথবা কাফেরদের সারিতে দাঁড়াইলো, কাফেরদের সঙ্গ দিল, তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল বলছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইরশাদ করছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিন, নিশ্চয়ই মুমিনদের কথা হচ্ছে এই। আপনি যদি মুমিন মুসলিম হন তো আপনার কথা এই রকম হবে, যেই কথাটি আল্লাহ বয়ান করেছেন এই আয়াতের শেষে। মুমিনের কথা এই রকম হবে, কাজ এই রকম হবে। কখন? ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহ এবং রসুলের দিকে আহ্বান করা হবে, ডাকা হবে। ডাকা হচ্ছে কোন দিকে? আল্লাহর দিকে এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। যখন আল্লাহর দিকে ডাকা হবে, তার রাসূলের দিকে ডাকা হবে, কিসের জন্য ডাকা হবে? লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী, আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ফয়সালা করে দেবেন, সুবিচার করে দেবেন। লিয়াহকুমা বাইনাহুম, সিদ্ধান্ত কে দেবেন? সিদ্ধান্ত দাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন তো তার বিধান নাজিল করে দিয়েছেন, কিন্তু এই সিদ্ধান্ত শোনাবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে তাদের মাঝে, মুমিন মুসলিমদের মাঝে, মানব জাতির মাঝে তিনি সিদ্ধান্ত শুনিয়ে দেন, বিচার করে দেন, ফয়সালা করে দেন। লিয়াহকুমা বাইনাহুম, আল্লাহ এবং রসুলের দিকে ডাকা হবে। কিসের জন্য? যাতে করে বিচারটা কার কাছ থেকে শুনবেন, হ্যাঁ, সিদ্ধান্ত কার নেবেন, কি বিশ্বাস করব কি বিশ্বাস করব না, সিদ্ধান্ত কার নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালা করে সেই ফয়সালা নেবেন। কি দিয়ে নামাজ শুরু করব আর কোনখানে গিয়ে নামাজ শেষ করব, হ্যাঁ, কার সিদ্ধান্ত নেবেন? কি খাবো আর কি খাবো না, কার কাছে সিদ্ধান্ত নেবেন? রাসূলুল্লাহ। এইটা খাওয়া হালাল, এটা গা হুয়া খাওয়া হালাল, পানি হালাল, আর মদ হচ্ছে হারাম। এটা কেমন করে জানলেন? হ্যাঁ, সিদ্ধান্ত কার? বিধান হচ্ছে আল্লাহর, আর সিদ্ধান্ত ফয়সালা শোনাচ্ছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলা হয়েছে ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর দিকে ডাকা হচ্ছে আর তার রাসূলের দিকে ডাকা হচ্ছে। আল্লাহর বিধানের দিকে ডাকানো হচ্ছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান পড়ে পড়ে শুনিয়ে দিচ্ছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহর আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিচ্ছেন, পাঠ করে পরিশুদ্ধি করছেন। আমাদের যে সব ত্রুটি রয়েছে, নাপাকি রয়েছে, পাপের গুনাহ, পাপের নাপাকি অপবিত্রতা রয়েছে, সেগুলি থেকে আমাদেরকে পবিত্র করার চেষ্টা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআন সুন্নাহর জ্ঞান দান করছে, কিতাব হিকমতের যখন দেবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত শুনিয়ে দেওয়া। যখন সিদ্ধান্ত শোনাবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোন আলেম যদি বলে যে চূড়ান্ত ফয়সালা দেবেন আইম্মায়ে মুজতাহিদিন, চূড়ান্ত ফয়সালা রাসূল দিতে আসেন নাই, এটা ইসলামের কথা না ইসলামের বাইরের কথা? এটা আলেমের কথা হওয়া তো দূরের কথা, জালেমের কথা, জালেম মুসলিমের কথা হইতে পারে না, এটা অমুসলিমের কথা হইতে পারে, তাই না? মুসলিমের কথা কি করে হইতে পারে? আলেম তো দূরে রাখেন, একজন মুসলিমের কথা কি করে হইতে পারে?
যে চূড়ান্ত ফয়সালা দাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, চূড়ান্ত ফয়সালা দাতা হচ্ছেন আইম্মায়ে মুজতাহিদিন। তারা যেটা বলেছেন, যেভাবে নামাজ পড়তে বলেছেন, ওই গিয়ারে আপনাকে নামাজ পড়তে হবে। অর্থাৎ কোন এক ইমামের অন্ধ অনুকরণ করে সেই মার্কা মারা নামাজ পড়তে হবে। নবীর মার্কার নামাজ না, নবীর মার্কার রোজা না, নবীর তরিকার হজ না, নবীর তরিকার উমরা না, নবীর তরিকায় জিন্দেগি কাটাইলে হবে না। নবী কোনটা হাদিসে হালাল বলেছেন, হারাম বলেছেন, কোরআনে কি আছে না আছে সেটা দেখবেন না জনগণ। আপনারা ওই হিন্দুদের বেদ পড়ার মতো, হিন্দুদের যেমন জনগণ বেদ পড়তে পারে না ব্রাহ্মণ ছাড়া, তেমন আপনারা ওই সব কোরআন হাদিস থেকে জানতে চাইবেন না, আইম্মায়ে মুজতাহিদিনের কাছ থেকে শুধু নেবেন। ওরা যেটা সিদ্ধান্ত দিয়েছে সেটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা। আউযু বিল্লাহ, এত বড় কুফরি কথা আলেমের মুখ দিয়ে বেরোয়, তারপরে সমাজে তাকে আলেম বলে, জালেম না বলে। হ্যাঁ, তাকে তো মুসলিম বলাই মুশকিল, তাহলে কি করে তাকে আলেম বলছেন? অবাক হয়ে যাবেন, অবাস্তব কথা নয়। চিন্তা করেন, কোরআনে কারীম নিয়ে একটু চিন্তা করেন। আল্লাহ এবং রসুলের দিকে ডাকা হবে, অন্য কোনো দিকে ডাকা হবে না। আর আল্লাহর কথা কোরআনে কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে রসুলের কথা, কাজ এবং তার অনুমোদন, স্বীকৃতি। তাহলে কোরআন এবং হাদিসের দিকে ডাকা হবে। আর ফয়সালা দেওয়া হবে কি দিয়ে? লিয়াহকুমা বাইনাহুম, কোরআন এবং সুন্নাহ দিয়ে ফয়সালা দেওয়া হবে। কি দিয়ে ফয়সালা দেওয়া হবে? ওহী দিয়ে, দুই ওহী, কোরআন ওহী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওহী। কোরআন এবং হাদিসের এই দুই ওহীর কোন এক ওহী দিয়ে বা দুটোই দিয়ে যখন রাসূলুল্লাহ ফয়সালা শোনাবেন, তখন আপনাকে আমাকে কি বলতে হবে, আর কি বললে আপনি মুমিন হবেন, আর কি না কি বললে আপনি মুমিন থাকবেন না, কাফের হয়ে যাবেন, কমিন হয়ে যাবেন, শুনে নেন ভালো করে। বলছেন আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদের কথা হচ্ছে, শুরুতে রয়েছে ইন্নামা কানা কাউলাল মুমিন, মুমিনদের কথা হচ্ছে। এখন এই শেষ অংশের সাথে লাগান। মুমিনের কথা কেমন হবে? আইয়াকুলু, বলবে তারা, সামি'না মানে আমরা শুনলাম, কি করলাম? শুনলাম, ওয়া আতা'না আর আমরা মানলাম, মেনে নিলাম। শুনলাম আর মেনে নিলাম। তাহলে মুমিন মুসলিমের কথা হচ্ছে যে আল্লাহ গো, তোমার কথা শুনলাম, তোমার কথা মানলাম, আর এই শুনলাম মানার জন্য শুনলাম। এই শোনাটা হচ্ছে মানার জন্য শোনা। শোনা দুই রকম, আমাদের ভাষাতেও শোনা দুই রকম হয়। যেমন আমরা ছেলেদেরকে বলি, কথাটা আমরা শুনবি? শুনবো। ও তো শুনছে, তার আগে থেকেও শুনেছে। কথা শুন মানে কি? মানে কাজটা করবি শুনে, তার মানে কবুল করবি। তাহলে শুনবি মানে কি? শুনে মানবি কি না, ঠিক কিনা? এটাকে বলা হয় সেমা ও কবুলিন। সেমা ও কবুলিন এমন শোনা যেটা সাদরে গ্রহণ করার শোনা। শুনলাম মানে ঠিক আছে, শুনলাম, শুনলাম মানে মানবো। আর একটা হচ্ছে অবজ্ঞার শোনা। কি একজন কোনো কথা বলছে, আপনার ফোরম্যান, সুপারভাইজার, আর আপনি কাজটা করবেন না। আরে শুনলাম, শুনলাম, আপনার কথা শুনে নিয়েছি, তার মানে করবো না, শুনলাম কিন্তু সামেনা ওয়া আসাইনা। সামেনার পরে হয় ওয়া আতানা, না হলে ওয়া আসাইনা। কোরআনে দুটোই শব্দ আছে, কিন্তু মুমিনদের ক্ষেত্রে কি আছে? সামেনা ওয়া আতানা। কোরআনের এক জায়গায় নেই, এটা আর এক জায়গায়, এক জায়গায় আরো কয়েক জায়গায় রয়েছে। তার মানে আরেকটা জায়গায় বলবো। সূরা বাকারার শেষ রুকু আপনাদের মুখস্থ আছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি মুখস্থ আছে না? নেই? আছে, অনেকের আছে, শোনাবো ওখান থেকে। আল্লাহ পাক কি বলছেন? ওয়াকালু, মুমিনরা বলে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। গফরানাকা, হে আল্লাহ, সুতরাং তোমার কাছে ক্ষমা চাই, মাফ করে দাও। রব্বানা, হে আমাদের রব, ওয়া ইলাইকাল মাসির, আমার রাসূল থেকে। হ্যাঁ, শেষ আয়াতের আগের 285 নম্বর আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল ঈমান নিয়েছেন, মুমিনরা ঈমান নিয়েছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ, তোমার কাছেই ফিরে আসতে হবে, তো সুতরাং তোমার কথা শুনবো না তো কার কথা শুনবো? সামি'না, তোমার কথা শুনলাম, তোমার নবীর কথা শুনলাম, ও আতানা, এবং সাদরে গ্রহণ করলাম, মেনেও নিলাম। শোনার পরে কি করলাম? মেনে নিলাম। এটা হচ্ছে কার কথা? সূরা নূরের আয়াতে বলা হচ্ছে
ইন্নামা কানা কাউলাল মুমিন, মুমিন মুসলিম যদি হন তো আপনার কথা হবে, হে আল্লাহ তোমার কথা শুনলাম, হে আল্লাহ তোমার রাসূলের কথা শুনলাম, সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে সাকসেস, সফল কাম, সাকসেস। ওরা নয় যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পেরেছে আর ডেইলি লাখ লাখ টাকা ইনকাম করছে, বড় পুঁজিপতি হয়েছে, বাংলাদেশের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সিরিয়ালে 10-এর মধ্যে আছে সবচেয়ে বড় ধনী, পৃথিবীর শীর্ষস্থানীয় ধনী, ওরা সফল নয়। ওর শরীর স্বাস্থ্যের খবর নিয়ে দেখেন, দেখবেন যে কত যে পেরেশানি, কত যে রোগ, যে সবকিছু থেকেও বলছে রাতের খাবার নিষেধ, গরু নিষেধ, খাসি নিষেধ, তাই না, চর্বি নিষেধ, তেল নিষেধ, চিনি নিষেধ, নিষেধ নিষেধ নিষেধ, রাত্রে খাওয়া দাওয়া নিষেধ, আছে না নেই? কোন শান্তি আছে? আর আপনি আমি গরিব মানুষ সবই খেতে পারছেন আলহামদুলিল্লাহ। নিচের দিকে দেখেন, যদি আপনারা অনেকে অসুস্থ থাকেন, আর আমরা সকলেই অসুস্থ, নিচের দিকে দেখেন অনেকের চাইতে ভালো আছি, ঠিক কিনা? অনেকের চাইতে ভালো আছেন, আপনার চাইতে বড় বড় রুগী আছে আলহামদুলিল্লাহ। যদি আপনার সুগার থাকে তো কারো প্লাস 2টো আছে, সুগার আছে, প্রেশারও আছে। আপনার যদি প্রেশার থাকে তো সুগার নেই, আলহামদুলিল্লাহ আমার একটা আছে, ঠিক না? কারো সুগার আছে, প্রেশার আছে, লিভার খারাপ, তারপরে ক্যান্সার, আরো কি, আর কিডনি ফেল হইতে যাচ্ছে, কত কি পেরেশানির শেষ নেই। তাহলে সফলতা এই নয় যে দুনিয়ার বড় পয়সাওয়ালা হয়ে গেছেন, সফলতা এই নয় যে সব ছেলেরা আপনার স্বাবলম্বী হয়ে গেছে, সফলতা এই নয় যে দুনিয়ার বড় নেতা হয়ে গেছেন, দেশের রাষ্ট্রনায়ক হয়ে গেছে, রাজনীতিতে অনেক উন্নতি করতে পেরেছেন। কোথায় গ্রামে গঞ্জে আপনার বাড়ি ছিল আর সেখান থেকে গিয়ে একবারে আপনি আর সংসদ ভবনে পৌঁছে গেছেন, পার্লামেন্টে আপনি পৌঁছে গেছেন, ক্যাবিনেটে পৌঁছে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন, এগুলো কোনো কামিয়াবি না। আসল কামিয়াবি কোথায় আছে? কোরআন থেকে শিখবেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিখবেন আপনি, আসমানি ওহী থেকে শিখবেন। কামিয়াবি কোথায় রয়েছে আসল? জি, কামিয়াব জীবন, কামিয়াব জীবন তলাশ করার চেষ্টা করে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ এবং রাসূলের ডাকে যদি সামি'না ওয়া আতা'না, 2টো কথা বলতে হবে। আল্লাহ শুনলাম, তোমার সব কথা শুনলাম, শুনছি, শুনবো, শুনলাম, শুনছি, শুনবো, মানলাম, মানছি, মানবো। শুনলাম মানে আমল করবো, তাই না? তাহলে আমল করতে হবে। শুনলাম মানে কোরআন এবং হাদিসের আকীদা বিশ্বাস করব, ঠিক না? শুনলাম মানে যেটা ভুল করছিলাম ভুলটা ছেড়ে দেব। শুনলাম মানে আমার আখলাক চরিত্রে ত্রুটি ছিল, খারাপ ছিল, খারাপটা বাদ দিব। এটা হচ্ছে শোনা আর মানা। সামি'না ওয়া আতা'না যারা বলতে পারবে এরাই হচ্ছে আসল কামিয়াব। এইরকম জীবন গড়ার চেষ্টা করেন। এই জীবন যদি তৈরি হয়ে যায় তাহলে আজকের আলোচনা কামিয়াব, এবং আপনি কামিয়াব। তার আগে আপনি আপনার ফল আগে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসল কামিয়াবি তলাশ করার তৌফিক দান করেন, আসল সফলতা লাভের তৌফিক দান করেন। সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যদি বলতে পারেন আল্লাহ শুনলাম, আল্লাহ মানলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুনলাম, মানলাম, আমি শিরক করব না, আমি বিদআত করব না, তৌহিদ প্রতিষ্ঠা করব, সুন্নতের অনুসরণ করব, আর আমি ফরজ ওয়াজিব আদায় করব, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকব, আমি পাপ মুক্ত হব, আল্লাহ তোমাকে ডাকবো, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলার চেষ্টা করব, উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে সফল কামিয়াব হয়ে গেলেন। পক্ষান্তরে আরেক দল আছে যারা বলেছে সামি'না ওয়া আসাইনা। কোরআনে কারিমে ওদের কথা আল্লাহ বয়ান করেছেন। ইহুদিদের সম্পর্কে আল্লাহ বর্ণনা করতে গিয়ে ইহুদিদের কথা বিশেষভাবে কেন, খ্রিস্টানরাও শুনে মানেনি, শুনে মানেনি, হিন্দুরাও শুনে মানে নাই, মক্কার মুশরিকরাও যারা ইসলাম কবুল করেন শুনে মানে নাই, তাই না? কিন্তু বিশেষভাবে ইহুদিদের কথা এই জন্য আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে কারিমে, যে ইহুদিরা এই সমস্ত যে বিভিন্ন মুশরিক আর কাফের দলগুলি রয়েছে তাদের মধ্যে বেশি জ্ঞান রাখতো আসমানি কিতাব তাওরাত ইনজিল সম্পর্কে, বাইবেল সম্পর্কে তাদের বেশি জ্ঞান। যখন তাদের আসমানি কিতাব সম্পর্কে জ্ঞান ছিল, তাদের মধ্যে
ধর্মগুরুরা ছিল, তাদের পুরোহিতরা ছিল, তাদের পণ্ডিতরা ছিল, জানার পরেও তারা মানেনি, তো তাদের অপরাধ বেশি কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের বদচরিত্র কোরআনে বর্ণনা করতে গিয়ে বলেছেন যে তারা বলে সামেনা ওয়া আসাইনা, শুনলাম ঠিক কিন্তু মানবো না, শুনলাম কিন্তু মানবো না। যেমন যেই ছেলে বেয়াদব, বাপ মা বলছে যে যা বাজারটা করে নিয়ে আয়, শুনলাম শুনলাম, ওর কথার ভঙ্গিমাতে বোঝা যাচ্ছে ও যাবে না, ঠিক না? ও কথা টোনটানে বোঝা যাচ্ছে যে এই কাজ করে দিবে না, আর কাউকে খুঁজতে হবে আমাকে। তুই ইহুদিরা ওই রকম, জানার পরে আসমানি বিধান জানার পরেও এরা নাফরমানি করেছে। আতা আনার জায়গায় আসাই না, নাফরমানি করলাম, অমান্য করলাম, মানব না। আপনার চরিত্র যদি ওই রকম হয়, শুনলাম জানলাম, জানি নামাজ ফরজ, জানি সবকিছু ইসলামের, অনেক জানি, যেটুকু জানি সেটুকু আমল করি না জানার পরেও, তাহলে ইহুদি চরিত্র। তাহলে কি চরিত্র? ইহুদি চরিত্র। আর যদি বলেন যে না বেশি জানবো না, তাহলে ঝামেলা কম হবে। আজকাল অনেক মুসলিম কিন্তু এরকম আছে। চলেন ইসলামিক সেন্টারে যাই, ভাই ভাই বেশি শিখলেই ঝামেলা আছে, যান ভাই আপনারা শিখেন, বেশি বিপদে পড়বেন, বেশি শিখলেই বিপদ, বেশি শিখবো না, বেশি আমল করাও লাগবে না, বলে না? বলে না? ওদের মধ্যে খ্রিস্টানদের চরিত্র আছে, ওদের মধ্যে খ্রিস্টানদের চরিত্র আছে। একেতে জাহেল মূর্খ আর আমল নেই। জি, ওদেরকে সূরা ফাতিহা দাল্লিন বলেছেন আল্লাহ। যারা শিখলো না, যার ফলে আমল করতে পারলো না, আমল করলো না, তাদেরকে দল্লি, রাস্তাহারা, পথহারা, গোমরা, পথভ্রষ্ট আল্লাহ বলেছেন। আর যারা জানলো, শিখলো, তারপরে আমল করলো না, জানলো সহি আকীদা, আল্লাহ একই একক, তার কাজে শরিক নেই, তার নাম গুণাবলিতে শরিক নেই, তার ইবাদতে শরিক নেই। এবং সৌদি আরবে মাশাআল্লাহ আসার পরে আপনাদের মতো প্রবাসীরা অনেক কিছু জানলো। আপনার আত্মীয় স্বজন, ভাই বেরাদর, তারা কিছুই জানতে পারেনি, শিরক বিদআতের মাঝে জীবন যাপন করছে। জানলেন, জানার পরেও বাংলাদেশে কি আবার ওই পীরের ওরসে হাজির, ওই খানকাতে হাজির, বিদাতি জিকিরে হাজির, ওদের বিদাতি মাহফিলে হাজির, শিরক বিদআত, আবার ওদের সাথে ধর্মকর্ম, যেদিক থেকে বৃষ্টি হয় ওইদিকে ছাতা ধরতে হয়। এটা শিখেছেন আপনি। আপনার ইসলামের টোটাল শিক্ষা হচ্ছে যে যেদিক থেকে মেঘ বৃষ্টি হয় ওইদিকে কি করতে হয়? ছাতা ধরতে হয়। তো সৌদি আরবে তৌহিদের দেশ, সুন্নতের দেশ, ওই জন্য ওইদিকে ছাতা ধরে ওখানে শিরক বিদআত করিনি, হ্যাঁ, ওখানে মাজার ফাজার তলাশ করিনি, ওখানে মিলাদ ফিলাদ করিনি। কিন্তু বাংলাদেশ হচ্ছে এই সবের দেশ, মিলাদ না করলে চলবে না, সম্মিলিত মোনাজাত না করলে চলবে না, ওই কোরআন খানি বক্সানো এইসব না করলে চলবে না, আর মাজারে ইত্যাদি না গেলে চলবে না, চাঁদা না দিলে চলবে না মাজার ফাজারের। তো সুতরাং সবাইকে রাজি রাখে। তাহলে আপনি কি করলেন? হ্যাঁ, জানলেন না? জানলেন না? প্রবাসীরা আপনারা জানেন না? জানেন না? এখানে এসে অন্তত চোখ খুলে গেছে যে রসুলের দেশে একটা মাজার নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে কোনো খানকা নেই যেখানে জিকির আজকারের এইসব বিদাতি শিক্ষা দেওয়া হচ্ছে। হ্যাঁ, কোন জায়গায় পীরের আস্থান নেই যে পীর ওখানে মুরিদ বানাচ্ছে। এই নবীর দেশে কোথাও ঈদে মিলাদুন নবী হয় না। এই নবীর দেশ এটা, এই দেশে কোথাও দেখলাম না পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরে যে এইখানে কোথাও শবে বারাতে হালুয়া রুটি হচ্ছে, শবে মেরাতের কি বলছে সভ্যদারি হচ্ছে, আর রাত জাগরণ করে আপনার নফল পড়ছে, ওসব দেখলাম না। অথচ নবীর দেশ। আপনার বিবেকে অবশ্যই এতটা জানিয়ে দেওয়া হয়েছে মেসেজ যে এগুলো আসলে নবীর দেশে নেই, তাহলে এতে কিছু ঝামেলা আছে, ভেজাল আছে। এটা বোঝার পরে দেশে গিয়ে আবার দেশের সাথে যদি তাল দেন, তাহলে কি হইলো? জানার পরে মাগদুব আলাইহিম, সূরা ফাতিহাতে কি বলা হয়েছে? যাদের উপর গজব হয়েছে, আল্লাহর রাগ হয়েছে, আল্লাহর ক্রোধ হয়েছে। জানার পরে আমল করলেন না, তা আল্লাহর ক্রোধ, রাগ হয়। আর জানলেন না, মানলেন না যে বেশি শিখবো না, তাহলে দাল্লিন, গোমরাহ, পথভ্রষ্ট, জান্নাতের রাস্তা হারিয়ে দেওয়া লোক। এখন যাবেন কোন দিকে? দুটোর একটা নেব নাকি? এই দুটোর একটা নেবেন না তার আগে আর একটা বয়ান করেছেন সূরা ফাতিহায়, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও। সরল পথ হচ্ছে তাদের পথ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, যাদেরকে তুমি এনাম করেছো, যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো। আনআমতা আলাইহিম, পুরস্কৃত। তিনটা দল, কোন দলে যাবেন? পুরস্কৃত, গজব প্রাপ্ত আর পথভ্রষ্ট। কোন দিকে যাবেন? পুরস্কার চান। কি চান আল্লাহর কাছে? পুরস্কার চান। তাহলে কি করতে হবে? সামেনা ও আতানা বলতে হবে। সামেনা ও আতানা। আর যদি বলেন যে শুনবো না, ভাবেছি শিখবো না, সুতরাং মানবো না, শুনবো না, তখন মানাটাও বাদ। তাহলে দলিল খ্রিস্টানদের মতো। আর যদি বলেন যে যাই একটু শুনে আসি কি বলছে, আর তারপর কাপড় ঝাড়া দিয়ে যেটুকু শিখেছিলেন এখানে ঝেড়ে ঝুড়ে রেখে দিয়ে মসজিদে রেখে দিয়ে চলে গেলেন, তাহলে কার মতো হইলেন? ইহুদিদের মতো মাকজুব আলাইহিম হইলেন। আল্লাহ যেন গজব থেকে বাঁচায়, আল্লাহ যেন গুমরাহি থেকে বাঁচায়, জাহান্নাম থেকে বাঁচায়। আল্লাহ যেন আমাদেরকে সরল পথে রাখেন এবং জান্নাতে সহি সালামত পৌঁছার তৌফিক দান করেন। যেভাবে আল্লাহ রাব্বুল এখানে বসার সুযোগ দিয়েছেন, ওইভাবে যেন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে বসার সুযোগ দান করেন। আম্বিয়া রাসূলগণ, সিদ্দিকিন, শুহাদাদের সাথে বসার সুযোগ দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ এবং রসুলের দিকে এসো। আল্লাহ এবং রসুলের দিকে আসতে হবে। আল্লাহর দিকে আসা কেমন করে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসা কেমন করে হইতে হবে? কয়েকটি দিক বললি, এমনি ভেঙে ভেঙে একটা করে বললে জীবনের প্রত্যেকটি আমলকে একটা করে ভেঙে ভেঙে বলতে হয়। কিন্তু মোটামুটি কয়েকটা পয়েন্টের, 4-5টা পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে গাইডলাইন দেব যে আল্লাহ এবং রসুলের দিকে কেমন করে অগ্রসর হবে। আল্লাহ এবং রসুলের দিকে কেমন করে অগ্রসর হবে। প্রথম একজন মুসলিম আল্লাহর দিকে আসবে আল্লাহর তৌহিদের মাধ্যমে। কিসের মাধ্যমে? তৌহিদ। তৌহিদ মানে আল্লাহর একত্ব। তৌহিদ মানে কি? আল্লাহর একত্ব। আল্লাহ এক ও একক, তার কোনো শরীক নেই। দুই আল্লাহ নেই। শুধু জাতের ক্ষেত্রে আল্লাহর গুণের মতো কারো গুণ নেই, আল্লাহর কাজের মতো কারো কাজ নেই, আল্লাহর ইবাদতে কেউ শরীক নেই। সবগুলি তৌহিদে উল আসমা ও সিফাত, আর তৌহিদে রুবুবিয়ত, আর তৌহিদে ইবাদত বা তৌহিদে উলুহিয়ত, সমস্ত ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবেন। আল্লাহ এক ও একক। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। রিজিক কে দিচ্ছেন? আসমান জমিনের নিয়ন্ত্রণ কার হাতে? গৌস কুতুবদের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। এই কাজগুলি করেন কে? হায়াত মওতের মালিক কে? সন্তান দাতা কে? রোগ দাতা কে? রোগের আরোগ্য দাতা কে? সবকিছুর মালিক আল্লাহ। যখন আল্লাহ এ সমস্ত কাজ করেন তখন হুকুম কার চলবে? আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমরু। কোরআনে কারীমে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শুনে রাখো ভালো করে, যে সৃষ্টি হচ্ছে আল্লাহর, সুতরাং হুকুম চলবে। আমর মানে হুকুম, আদেশ নিষেধ চলবে কার? আল্লাহর। আমার আপনার জীবনে যখন সৃষ্টি করেছেন আল্লাহ, হুকুম চলবে আল্লাহর। হুকুম চলবে আল্লাহর। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ আপনাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনাকে চলাফেরার সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনাকে পাগল না করে আপনাকে জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়েছেন। সুতরাং এই জ্ঞানের ভিত্তিতে আল্লাহ শরীয়তের দায়িত্ব, তাকলিফ আপনার উপর চাপিয়েছেন। সুতরাং এই শরীয়তের আদেশ নিষেধ আপনাকে মেনে চলতে হবে, যেটা হচ্ছে আমরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আলা লাহুল খালকু ওয়াল আমর। তৌহিদ ঠিক করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। তৌহিদ যদি ঠিক করতে হয় তো তৌহিদের বিপরীত হচ্ছে শিরক। সে বড় শিরক হোক, যেমন আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করে। হিন্দু যদি হরে রাম হরে কৃষ্ণ করে তো মুশরিক। আর আপনি ইয়া গৌস, ইয়া খাজা, ইয়া বাবা, ইয়া জিলানি, ইয়া চিশতি মাদাদ বলবেন তো আপনি কি করে মুসলিম থাকবেন? বড় শিরক থেকে মুক্ত হইতে হবে। 4 রকম বড় শিরক আছে। যেমন জিনকে ডাকলে মুশরিক, তেমন আল্লাহর সবচেয়ে বড় নেক বান্দাকে ডাকলে মুশরিক। কেউ যদি মাদাদ ইয়া রাসূল আল্লাহ,
হে আল্লাহ রসুল সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করবেন, আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ সাহায্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন, জীবদ্দশায় থাকতেন, আর আপনার চোখের সামনে আছেন, আর আপনার ডাক শুনছেন, আর যেই কাজটি আপনি হেল্প চাইছেন সেটা তিনি করতে পারবেন, তাহলে অসুবিধা ছিল না, ঠিক কিনা? যেমন ভাই আপনার কাছে আমি পানি, এখানে টেবিলে পানি নেই, আমাকে লেগেছে পিপাসা, ভাই পানি দেন তো, আপনার কাছে চাইলাম, চাওয়া যাবে না যাবে না? পানি এনে দিতে পারবেন আপনি যেখান থেকে হোক, ঠিক না? কিন্তু আপনাকে যদি বলি যে ভাই আমাকে এক্ষুনি এমার্জেন্সি 1 মিনিটের মধ্যে আল্লাহর রাস্তায় দাম্মাম পৌঁছে দেন তো আমার বাসায়, পারবেন? আপনিও পারবেন না, আমিও পারবো না। কে পারবে? একমাত্র আল্লাহ। নবী পারবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি এশার নামাজ পড়লাম খাবজিতে, ফজরটা আমাকে মক্কায় পড়িয়ে দাও, মদিনা পড়িয়ে দাও। কে পারবে? আল্লাহ ছাড়া কেউ পারবে? রসুল পারবেন? জিলানী চিশতি পারবে? তাহলে এই যে পীরদের জীবনীতে, তাদের বই পুস্তকে কিচ্ছা কাহিনী, অমুক ওলিয়ে কামেল আসর পড়তেন মদিনায়, মাগরিব পড়তেন কোথায়? মক্কায়। আবার মাগরিব পড়তেন কেউ, আবার মাগরিব পড়লেন মক্কায়, আর এর সাথে এসে হাজির মদিনায়। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা। আর আমাদের দেশের মূর্খ মানুষ এসব কিচ্ছা কাহিনীর নামে ধর্মকর্ম শুনে শুধু সুবহানাল্লাহ পড়তে থাকে, সুবহানাল্লাহ পড়তে থাকে, জানে না যে ঈমান হারিয়ে দিলাম, কি করলাম আমি। আজকালকার যুগেও যদি আসে, তারপরে তো একটা সময় লাগে, বলছে চোখ বন্ধ করতে করতে কোথাতে কোথায় হাজির। শুধু এই না মক্কার মদিনার না, চোখটা বন্ধ করেছে আরো সে যে হাজিরও পাগলা। এমন আল্লাহর পাগলা পাগলা এমন পাগল হয়েছে যে আরো সে যে হাজির ও নেই, আর খোঁজ খবর দুনিয়াতে। এগুলোই ধর্ম না? এগুলো ধর্ম না, গোমরাহ করে রেখেছে আপনাদেরকে, তৌহিদকে নষ্ট করে দিয়েছে। সুতরাং নামাজ রোজা করে জান্নাত পাওয়া যাবে না তৌহিদ ছাড়া। আল্লাহর দিকে পালাইতে হবে তৌহিদ কায়েম করার জন্য, আল্লাহর দিকে পালাইতে হবে শিরক থেকে রক্ষা পাওয়ার জন্য। শিরকে ছেড়ে পালাই, শিরক তাড়া করে আসছে, কুফরি তাড়া করে আসছে, নাস্তিকতা তাড়া করে আসছে, বেদিনী বিধর্মিতা তাড়া করে আসছে। সমাজ, দেশ, জাতির সিংহভাগ বেদিন, কেউ নাস্তিক হয়ে গেছে, কেউ মুশরিক হয়ে গেছে, কেউ মাজারি হয়ে গেছে, কেউ দুর্গা পূজা করছে, কেউ দরগার পূজা করছে, কেউ গায়রুল্লাহর কাছে চাইছে। আপনি আল্লাহর দিকে পালান, ফাফিরু ইলাল্লাহ, ছুটেন আল্লাহর দিকে তৌহিদ কায়েম করার জন্য। আল্লাহর তৌহিদ কায়েম করতে হবে, ছোট শিরক থেকেও বাঁচতে হবে। ছোট শিরক ইসলাম থেকে খারিজ না হইলেও কাবিরা গুনাহ হয়। সুতরাং আল্লাহ ছাড়া অন্যের কসম করে বলবেন না যে মায়ের কসম রে, বাপের কসম, দানা ছুঁয়ে কসম বলছি, পানি ছুঁয়ে কসম বলছি, ছেলের গায়ে হাত দিয়ে কসম করছি, আমি আমার স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি, আমার ছেলে মিলবে না যদি, দানা মিলবে না যদি আমি মিথ্যা কথা বলি। করে না আমাদের লোকেরা? এই শিরক থেকেও বাঁচবেন। যদিও আল্লাহকে মানছেন সবচাইতে বড় সত্তা, তারপরেও আপনি শিরক করলেন, কাবিরা গুনাহ। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের হলফ করবে, কসম করবে, সে কুফরি করলো, না হয় শিরক করলো। তাবিজ লটকালে শিরক হয়ে যায়। যদিও মনে করেন যে আল্লাহ ভালো করবে, তাবিজ আমার মাধ্যম ওসিলা, তারপরও তাবিজ শিরক। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তামাইমু শিরকুন, তাবিজ হচ্ছে শিরক, তাবিজ লটকানো হচ্ছে শিরক। তাবিজ লটকালে আল্লাহর সাহায্য দূরে সরে যায়। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহি। সুতরাং আল্লাহর দিকে পালাবেন তাবিজ থেকে, তাবিজ থেকে পালাবেন, সেহের জাদুটোনা থেকে পালাবেন। সমস্ত রকমের বড় ছোট শিরক যত হইতে পারে সমস্ত শিরককে পরিত্যাগ করে শিরকের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য, শিরক চিরকাল জাহান্নামী বানিয়ে দেবে, ইসলাম থেকে খারিজ করে দিবে, সুতরাং সর্বনাশ করে দেবে সমস্ত আমলকে। তাই আল্লাহর দিকে পালায়ন করেন তার তৌহিদ কায়েম করার মাধ্যমে। আল্লাহ যেন তৌহিদ বুঝার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের ছোট বড় শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা একটা হচ্ছে আল্লাহর দিকে দৌড় দেওয়া, আল্লাহর দিকে ঝাঁপ দেওয়া, আল্লাহর দিকে অগ্রসর হওয়া। দ্বিতীয়, আল্লাহ এবং রসুলের দিকে অগ্রসর হচ্ছে যে দ্বীনে ইসলাম, যে পূর্ণাঙ্গ বিধিবিধান, সে আকীদার কথাই হোক, আর আমলের কথাই হোক, আর আখলাক চরিত্রের কথা হোক, মামলাতে লেনদেনের কথাই হোক, সবকিছু আল্লাহ নাজিল করেছেন কোরআন সুন্নাহর মাধ্যমে
এবং নবী মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলা হয়েছে। সুতরাং আল্লাহর দিকে অগ্রসর হওয়া, রসুলের দিকে অগ্রসর হওয়ার দ্বিতীয় দিকটি হচ্ছে যে আপনি সুন্নতকে আঁকড়ে ধরবেন, সুন্নতের দিকে ছুটবেন, বিদাতকে পরিত্যাগ করে পালাবার চেষ্টা করবেন। যেখানে গেলে বিদাতে পড়তে পারেন, বিদাতে ফাঁসতে পারেন, বিদাতি লোকেরা ঝামেলায় ফেলতে পারে, হ্যাঁ, সেই রকম পরিবেশে যাবেন না আপনি। না ওখানে বাস করতে যাবেন, না ওদের মহফিলে বসতে যাবেন, না ওদের কোনো আলোচনা শুনতে যাবেন, না নেটে শুনে দেখি একটু এটা বিদাতি হুজুর, তাও একটু শুনে দেখি, না এইসব কাজ করবেন না। এটা পালানো হইল না, এগুলো আগুন ছারখার করে দিবে। আপনি এত বেশি এলেম রাখেন না যে সেই যে সংশয়গুলি বলবে বা অপব্যাখ্যা করবে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা করে শোনাবে, আপনি তার খণ্ডন করতে পারবেন। তার জন্য এইরকম বড় কেউ শাইখ লাগবে যে তার ত্রুটিগুলো ধরতে পারবে। সুতরাং অনেকেই সহি আকীদার আলেমদের ওয়াজ শোনেন, আর ওই বিদাতি মোল্লাদেরও শোনেন, আর শোনার পরে কম্পেয়ার করেন, দেখি আমি একটু তুলনা করে দেখি কে কি বলছে। না না, এই কাজের জন্য আপনাকে সৃষ্টি করা হয়নি। আপনি যখন অল্প বিদ্যা রাখেন, খাঁটিটাই শিখেন, ভেজাল থেকে পালান, আপনি ভেজাল থেকে পালান। ফাফিরু ইলাল্লাহ, দৌ ইলাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের দিকে ডাকানো হচ্ছে, কোরআন এবং সুন্নাহর দিকে, তাওহীদের দিকে এবং নবীর তরিকার দিকে ডাকা হচ্ছে। সুতরাং সেই দিকে দৌড় দেন, আর এইসব বিদাতকে ছাড়েন। যত বিদাত রয়েছে, বেদাতকে ছাড়লে বেদাতিকে ছাড়তে হবে। বেদাতকে ছাড়লে কি করতে হবে? আমি বেদাত করি না, কিন্তু বিদাতিদের সাথে আত্মীয়তা করি, তো চলবে নাকি? বলছেন আমি মিলাদ করি না রে ভাই, আর আমি ওইসব নাওয়াইতেও পড়ি না, আর সম্মিত মোনাজাত এসব বিশ্বাস করি না, আর আমি বহু বিদাত যেগুলো রয়েছে এইসব বিদাত টেদাত করি না। কিন্তু মেয়ের বিয়ে দিলেন বিদাতি ঘরে, পয়সা দেখে, বড় ধনীর ছেলে, আর চাকরি করে অথবা বিদেশে কোথাও থাকে, হ্যাঁ, অনেক টাকা পয়সা তাদের, তাদের সুখের শেষ নাই, বিদাতি ঘরে মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। কত দুর্দশা! দুনিয়ার দুর্দশার চাইতে আখিরাতের দুর্দশার কথা একটু বেশি চিন্তা করেন। দুনিয়ার দুর্দশা, আমাদের অনেক দিনী ভাইয়েরা প্রতারিত হয়েছে, বিদাতিকে বিয়ে দিচ্ছে। আমাদের এক ভাই আবু হানিফা কারি সাহেব, দাম্মামে অনেকে চেনেন, দীর্ঘদিন এখানে, এক বিদাতি মোল্লা মাদ্রাসার পড়া মৌলভী সাহেবকে বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার পরে ও বুঝেনি এখান থেকে বিয়ে দিয়েছে, ওর বাপ বলেছে, ভাইরা বলেছে ছেলে ভালো দাঁড়িয়ে আছে, বাস দাড়ি দেখে বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু জানে না যে ওর আকিদাই ওই মাজার ভরা আছে, আটরসিয়ার মাইজ ভান্ডারিয়া শাহজালাল শাহ পুরাণ ভরা আছে, শিরক ভরা আছে। গেছে শ্বশুর বাড়ি মেয়েটাও হাফেজা, যাওয়ার পরে কিন্তু মেয়ে ওর বাপের কথা শুনে এখান থেকে তাওহীদ শিখেছে, এখান থেকে তাওহীদের আলোচনা, উলামায়ে কেরামদের, কোরআন সুন্নাহর আলেমদের আলোচনা পড়ায়। মেয়েটা তো বুঝে গেছে যে এই তো কাম খারাপ, আমাকে তো ফাঁসিয়ে দেওয়া হয়েছে, কি হইলো এরকম। শেষে অনেক জুলমত্তা চালিয়েছে ওই ছেলে এই আবু হানিফার মেয়ের উপর। তারপরে ওর শাশুড়ি শ্বশুর জবরদস্তি মাজারে নিয়ে যাওয়ার জন্য শেষ পর্যন্ত তালাক নিতে বাধ্য হয়েছে। তালাক নিয়ে আর এক ভাইয়ের সাথে, দিনী ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে। সত্য ঘটনা, এই একটা ঘটনা না, এরকম বহু ঘটনা। এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, যে আপনার শুধু আখিরাত ক্ষতি করবে এটা মনে করিয়েন না। আর শুধু আমি বিদাত করি না, কিন্তু বিদাতিদের সাথে সব রকমের আত্মীয়তা, বন্ধুত্ব বেদাতিদের সাথে, তারপরে আপনার রিলেশন, ছেলে মেয়ের বিবাহ শাদী সহ বিদাতিদের ঘরে, পয়সা দেখে শুধু দেখেছেন পয়সা, দেখেছেন কোয়ালিফিকেশন, ডিগ্রি দেখেছেন বিদেশে থাকায়, এইসব দেখে বরবাদ, দুনিয়াকে বরবাদ করে দিবেন। আপনার দুনিয়া ধ্বংস করবেন, আপনার ছেলে মেয়েদের দুনিয়া ধ্বংস করবেন। এইরকম কাজ করবেন না। বিদাত থেকে পালাতে হইলে বেদাতি থেকেও পালাইতে হবে। সুতরাং আর যদি সুন্নতকে আঁকড়ে ধরতে হয় তো বিদাত থেকে দূরে সরতে হবে, বিদাতি থেকে দূরে সরতে হবে, এবং সুন্নতের যারা অনুসারী তাদের কাছাকাছি হইতে হবে, তাদের পাশে বসতে হবে। কোরআন সুন্নাহর আলেমদের পাশে বসবেন, কোরআন সুন্নাহর দাওয়াতি কাজ যেসব দিনী ভাইরা করে তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাদের সাথে টেলিফোন যোগাযোগ, তাদের সাথে আপনার দেখাশোনা, তাদের সাথে আপনার খাওয়া দাওয়া, তাদের রুমে থাকা, এগুলো হইতে হবে। বিদাতির রুমে থাকেন, মাঝে মাঝে একটা করে আপনাকে পিন করতে থাকে, পিন করতে করতে আপনাকে বিদাতি বানিয়ে দিতে পারে। বেনামাজির রুমে থাকেন, একটা করে পিন করতে থাকে, ডেইলি পিন করে, ও খুব মোতাবা হয়ে গেছিস, খুব মোতাবা হয়ে গেছিস। দেখেছি অনেক নামাজি, দেখলেন এ তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমি যাক 4 পড়লি হয়, ধীরে ধীরে আপনার ফজর গেল। সুতরাং আপনাকে যেমন নামাজি হইতে হবে, বেনামাজি হওয়া থেকে বাঁচতে হবে, তেমন বেনামাজির রুম থেকে বাঁচতে হবে, বেনামাজির সংসর্গ থেকে বাঁচতে হবে, বেনামাজি ছেলেকে মেয়ে দেওয়া থেকে বাঁচতে হবে, বেনামাজি মেয়েকে বৌমা করে নিয়ে আসা থেকে বাঁচতে হবে।
সম্মানিত ভাতৃমণ্ডলী, এই বিষয়গুলি আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু সম্মুখীন হবে এই বিষয়গুলির। সুতরাং ওখানে গিয়ে আপনি বিয়ে করতে যাচ্ছেন, অনেক যুবকরা আছেন বিয়ে করেননি, পয়সা দেখে অথবা মেয়ের সৌন্দর্য দেখে, মেয়েটা দেখতে সুন্দরী ইত্যাদি বাপ বলছে, মা বলছে, বাপ মা তো বুঝে না তৌহিদ, বাপ মা তো বুঝে না সুন্নাহ, বাপ মা তো শিরক আর বিদআত যে কত যে ধ্বংসাত্মক বুঝে না, কিছুই বুঝে না। বিদআতি ঘরে একটা সুন্দরী মেয়ে এনে দিয়ে দিল, আপনিও একেবারে আপনার আমোদ ফুর্তির শেষ নেই। কয়েকদিন পরে হুঁশ হলো, হাই কি করলাম, এই বিদআতি মহিলা তো সোজা হওয়ার না। আমাদের এক দিনী ভাই আছে মোহাম্মদ নাহিদ, ব্রাহ্মণবাড়িয়ার, 3 মেয়ে হওয়ার পরে বিদআতি মহিলা, ছেলে মেয়ে হওয়ার পরে আবার তালাক নেই, শুধু আকীদার কারণে, কোনো আখলাক চরিত্রের ঝামেলা না। কি 3টে ছেলে মেয়ে হয়ে গেছে, তারপরও তালাক নিল। তার বিদআতি মোল্লা, তার ভাই আছে, তার কথাই যে এই ওয়াহাবির সাথে তোকে থাকা যাবে না, ও তালাক নিয়ে নিয়েছে। তালাক নিয়ে বাপের বাড়িতে কদিন বাপের বাড়ি থাকবে, কয়দিন বাপ আছে, কদিন ভাইয়ের বাড়ি থাকবে। বাপ ভাইয়ের বাড়ি পয়সা থেকে যদি থাকা সম্ভব হইতো তো ধনীরা কেউ মেয়েকে বিয়ে দিতে যেত না, ঠিক কিনা? হ্যাঁ, খাওয়ার অভাবে তো মেয়েদের বিয়ে দিতে যায় না, আরেকটি প্রয়োজন রয়েছে যে জন্য বিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। সুতরাং সাবধান হয়ে যাবেন, কেমন করে চলতে হবে, কার সাথে চলতে হবে, এইগুলো আপনাকে বুঝতে হবে। 3 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আল্লাহ এবং রসুলের দিকে আসা আর ক্ষেত্রে তৌহিদ বললাম, সুন্নাহ বললাম। 3 নম্বর সেটা হচ্ছে আজানে বলা হয় হাইয়া আলাস সালাহ। কি বলা হয়? হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে এসো, বেনামাজি থেকে পালাও। নামাজের দিকে এসো মানে কি? মসজিদে এসো। তাহলে কোন দিক থেকে পালাও? মানুষ শয়তান জিন শয়তান থেকে পালাও, মানুষ শয়তান জিন শয়তান থেকে পালাও। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আযানাল মুআজ্জিনু আদবারা শাইতানু ওয়া লাহু দুরাতু। যখন মুয়াজ্জিন আজান দিতে শুরু করে তখন জিন শয়তান পালায়। কেমন ভাবে পালায়? হ্যাঁ, বায়ু ছাড়তে ছাড়তে পালায়, পাততে পাততে পালায়। দৌড়াতো জোরে, আসতে না। বায়ু সরা 2 রকম, একটা হচ্ছে জোরে সশব্দে, আর একটা হচ্ছে আস্তে আস্তে না, আস্তে আস্তে না, দৌড়াত উচ্চ স্বরে একবারে বায়ু ছাড়ে আর পালায়, যাতে করে ওই আওয়াজে ও আজান না শুনতে পায়। এত কষ্ট হয়। জিন শয়তানকে আজান শুনলে কষ্ট হয়, মানুষ শয়তানের 1 মিনিটের আজানে কষ্ট হয়। হয় না? হয় না? মানুষ শয়তানের এক শ্রেণীর শয়তান আছে, সারা রাত গান বাজনা বাজছে হিন্দুদের, বলছে কোনো শব্দ দূষণ হয় না, কোনো তাদের অসুবিধা হয় না, ডিস্টার্ব হয় না ঘুমে। একদিন না, কীর্তন 3 দিন 3 রাত ধরে 24 ঘন্টা চলতে থাকে না। তারপর এত জোরে বিকট শব্দে হতে থাকে কীর্তন, আর ওই বিভিন্ন রকমের গানগুলি হতে থাকে। আর যারা শহরে বাস করেন তারা জানে, গ্রামেও আজকাল শুরু হয়ে গেছে। তাতে তাদের কোনো অসুবিধা হয় না, শব্দ দূষণ হয় না, আবহাওয়া দূষণ হয় না, আর কোনো ক্ষয়ক্ষতি হয় না, ঘুমেরও ডিস্টার্ব হয় না। কিন্তু আজান দিতে 1 মিনিট লাগে না, বলছে আজান দিলে শব্দ দূষণ হয়। এটা যেমন কাফেররা বলে, তেমন মুসলিম সমাজের মুরতাদ পুরুষ মহিলারা বলে। শুনছেন না? মুসলিম ঘরে জন্ম নিয়েছে মহিলা বলছেন আজান শুনলে নাকি তাকে কষ্ট হয়, আজান শুনলে শব্দ দূষণ হয়। এই শয়তানগুলিকে শুধু ওই যে আল্লাহর দিকে ডাকলে, হাইয়া আলাস সালাহ বললে, হাইয়া আলাল ফালাহ বলে কষ্ট হয়। কারণ শয়তান এদেরকে গ্রাস করে নিয়েছে, শয়তান এদের বিস্তার লাভ করেছে। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরাল্লাহ। সূরা মুজাদালায় মহান আল্লাহ ইরশাদ করছেন, শয়তান এদের উপর এমন ভাবে ছেয়ে গেছে, এই নাস্তিকদের উপর, এই কাফেরদের উপর, এই বেদিনগুলির উপর, এই বিধর্মীগুলির উপর, যে ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরাল্লাহ। সুতরাং আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে তাদেরকে ভুলিয়ে দিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে তাদেরকে। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। নামাজের দিকে আসলে আল্লাহর দিকে আসা হয়। হাইয়া আলাল ফালাহ, সার্বিক মঙ্গল কল্যাণের জন্য এসো, সার্বিক সফলতা দুনিয়া এবং আখিরাতের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা, সুখ শান্তির জন্য এসো। হাইয়া আলাল ফালাহ 2 বার করে বলা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলা হয় কি হয় না? এটা হচ্ছে আল্লাহর দিকে আসা, রসুলের দিকে আসা। এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের দিকে অগ্রসর হওয়া। আজান শুনতেই যারা ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন ফজরের সময় আর চলে আসলেন মসজিদে, আল্লাহ এবং রসুলের দিকে আসলেন।
আজান শুনতেই কম্পিউটারে কাজ করছেন, যতই জরুরি কাজ এখন স্টপ, সাথে সাথে কম্পিউটার ছেড়ে উঠলেন, সাথে সাথে আপনার স্মার্টফোন ছেড়ে উঠলেন। আজকাল উঠছেন, ফোন চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, একামত হয়ে গেল, অনেকের নামাজও হয়ে গেল, জামাতও ছুটে গেল, অথচ হয়তো নামাজি বেনামাজিদের কথা তো বাদই দেন। তাহলে কোথায় আল্লাহ এবং রসুলের দিকে অগ্রসর হচ্ছেন আপনি? আল্লাহ এবং রসুলের দিকে অগ্রসর হইলে হাইয়া আলাস সালাহ, আল্লাহর দিকে এসে নামাজ পড়ার জন্য মসজিদে আসা মানে আল্লাহর দিকে আসা। রসুলের তরিকায় নামাজ পড়বেন কার জন্য? আল্লাহ। ইন্না সলাতি, বল হে মানুষ বলো, হে মুসলিম বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। কার জন্য? অনসকি, আমার কুরবানি, আমার হজ উমরা, আমার ইবাদত বন্দেগী জবাই, ও মাহিয়া, এমনকি আমার পুরো জীবন, পুরো লাইফ, ও মামাতি, আমার মরণ, লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য, ইবাদত বন্দেগী সব আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি রব্বুল বিশ্ব জাহানের মালিক, তিনি আমার মালিক, তার জন্য আমার নামাজ। সুতরাং এই নামাজের ডাকে, যে আজানের ডাক দিচ্ছে, একামতের ডাক দিচ্ছে, একামতের ডাক দিতেই আপনি মসজিদের ভিতরে আছেন, দাঁড়াইতে শুরু করলেন, এখন আমি কাতার সোজা করি, এটা হচ্ছে আল্লাহর দিকে আসা। এবং নবীর তরিকায় নামাজ পড়লেন, নামাইতো দিয়ে নামাজ পড়বেন না আপনি, ইক্তাদাই তো বেহাজাল ইমাম দিয়ে নামাজ পড়বেন না। হে ইমাম সাহেব, আনা ইমামুল লিমান হাজার ওমাল্লাম হাজরের বিদাতি কালাম বলবেন না। এসব কোন হাদিসে এর হদিস নেই। সুতরাং মন গড়া ধর্মকর্ম পালন করবেন না, মন গড়া নামাজ পড়বেন না, বরং নবীর তরিকায় নামাজ পড়া হচ্ছে নবীর দিকে অগ্রসর হওয়া, নবীর দিকে অগ্রসর হওয়া। শুরু করবেন ওইখান থেকে যেখান থেকে রাসূলুল্লাহ নামাজ শুরু করেছেন, শেষ করবেন ওখানে গিয়ে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করেছেন। সালাম ফিরার পরে আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। সালাম ফেরার পরে যেমন সম্মিলিত মোনাজাত করবেন না, সালাম ফেরার পরে ধাই করে উঠে একবারে মানুষের কাঁধের ওপর দিয়ে কষ্ট দিয়ে লাত দিয়ে আর ধাক্কা দিয়ে আপনি বেরিয়ে চলে যাবেন, এইরকম বেয়াদবিও করবেন না। বেয়াদবি করবেন না আর বিদাতি কাজও করবেন না, দুটোতে ব আছে, বটা খুব খারাপ, ঠিক না? বেয়াদবি যদি তাড়াতাড়ি সালাম ফেরার মানুষের কাঁধের ওপর দিয়ে যদি লাফ দিয়ে দিয়ে যান, মানুষকে হটাচ্ছে না, জন্য বেয়াদবি। আর যদি সম্মিলিত মোনাজাত করেন তো বিদাতি কাজ। হ্যাঁ, দুটোই খারাপ, দুটোই খারাপ কাজ। বেয়াদবির চাইতে খারাপ হচ্ছে বিদাত, কারণ বিদাত করলে কি হয়? কুল্লু বিদাতিন দলালা, বিদাত করলে গুমরা হয়ে যায়, জান্নাতের রাস্তা হারিয়ে যায়। অকুল্লু দলালাতিন ফিন্নার, আর গুমরা হয়ে গেলে, রাস্তা হারিয়ে দিলে জাহান্নামে যেতে হয়, জান্নাত পাওয়া যায় না। সম্মানিত ভাতৃমণ্ডলী, নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি হইতো কিসে? নামাজে। আপনার যদি শান্তি হয় ঘুমে, তাহলে রসুলের দিকে আপনি অগ্রসর হইলেন, আল্লাহর দিকে অগ্রসর হইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হইলেন না আপনি, আল্লাহর দিকে অগ্রসর হইলেন না আপনি। আল্লাহর দিকে অগ্রসর হলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি হইতো। আচ্ছা, নামাজে আসলে কেন শান্তি হয়? কারণ এমন আশ্রয়স্থল আপনি পেলেন যেখানে গেলে অবশ্যই আশ্রয় পাওয়া যায়। দুনিয়ার কোথাও নিশ্চয়তা নেই যে আশ্রয় পাওয়া যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাক, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, তার কাছে বান্দা আশ্রয় নিলে অবশ্যই তিনি আশ্রয় দেবেন। বোঝা গেছে না? এই জন্য নামাজ পড়লে শান্তি হয়, মন লাগিয়ে, খুশুর সাথে, আন্তরিকতার সাথে, একগ্র চিত্তে, মনোযোগী হয়ে, অর্থ বুঝে সূরা, দোয়া, তাসবিহ, তাহলিল পড়ে যদি নামাজ পড়েন, তো এতে দুনিয়ার সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। কারণ আমি এমন সত্তাকে ধরেছি যিনি আমাকে অসহায় ছেড়ে দেবেন না। হয়তো পরীক্ষা করছেন, হ্যাঁ, হয়তো একটু আমার কিছু এদিক ওদিক হচ্ছে, কিন্তু শেষ পরিণাম ভালোই হবে। কারণ আমি কাকে ধরেছি? যিনি অসহায় নন, যিনি অপারগ নন, যিনি দুর্বল নন, যিনি ইচ্ছা করলে দুনিয়ার সবকিছুই দিয়ে দিতে পারেন, তার কাছে কোনো কিছু অসম্ভব না। কিন্তু বাপের কাছে অসম্ভব, সামান্য কিছু ছাড়া বাকি সবই অসম্ভব। মায়ের কাছে চাইছেন, অনেক জিনিস অসম্ভব, অনেক জিনিস মুশকিল। কফিলের কাছে চাইছেন, অসম্ভব না হয় মুশকিল। আল্লাহর কাছে না মুশকিল না অসম্ভব, সেখানে আশ্রয় নিলে শান্তি তো হবেই। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু ঠান্ডা হয় নামাজ পড়লে। আরে না ইয়া বেলাল, হে বেলাল, আজান দাও, আমাকে শান্তি দাও, আমাকে শান্তি দাও।
আমার নামাজে শান্তি হয়। একটু আজান দাও, আজান দিলে নামাজ পড়ার সুযোগ পাবো, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করবো, মনের শান্তি হাসিল হবে। সুতরাং আপনার যদি এর বিপরীত হয়, ঘুম ছাড়তে ভালো লাগে না, ঘুম ভাঙাইলে খুব কষ্ট হয়, আজান হইলে কষ্ট হয়, রুম থেকে কেউ যদি একজন নামাজি আসে তাহলে তাকে গালাগালি করা শুরু করেন, তাকে খারাপ নজরে দেখেন আর মনটা খারাপ করেন, অথবা তাকে কষ্ট দেন, মানসিক বা শারীরিক বা কথার দ্বারা বাচনিক কষ্ট দেন, তাহলে বোঝা গেল যে শয়তানের ডাকে সাড়া দিচ্ছেন, আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন না। শয়তানের দিকে এগিয়ে যাচ্ছেন, আল্লাহর দিকে এগোচ্ছেন না, শয়তানের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন না। আপনি আল্লাহ এবং রাসূলের দিকে যখন ডাকা হবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, তখন আইয়া কুলু সামিনা ওয়া আতানা, হে মুয়াজ্জিন সাহেব শুনলাম আজান আর মানলাম, এক্ষুনি আমি উঠছি, লাফ দিয়ে উঠছি, এক্ষুনি আমি কাজকর্ম ছাড়ছি। বরং ইয়াকিন করবেন যে আজানের পরে আমি যদি কম্পিউটারে কাজ করি আমার কাজে বরকত হবে না, আজানের পরে যদি শুয়ে থাকি আমার শরীরে বরকত হবে না, আজানের পরে যদি দোকানে 1 টাকা ইনকাম করি আমার এই রুজিতে বরকত হবে না, আজানের পরে যদি আমি সংসারের কাজ করি আমার এই সংসারে বরকত হবে না, আজানের পরে যদি ছেলে মেয়ে স্ত্রী নিয়ে খেলাধুলা করি তা আমার পরিবারে বরকত হবে না। এই ইয়াকিনের সাথে আপনাকে আল্লাহর ইবাদতবন্দি করতে হবে। এটা হচ্ছে আল্লাহর দিকে অগ্রসর হওয়া, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হওয়া। তারপরে শেষখানে অগ্রসর হওয়ার কথা বলবো, কিভাবে অগ্রসর হবেন। দেখেন, ফরজ অজেবগুলি তো আদায় করার কথা এতক্ষণ বলছিলাম, আর যেগুলি আলোচনা করছিলাম সেগুলি সবগুলি প্রায় ফরজ। তৌহিদ কায়েম করা সবচেয়ে বড় ফরজ, শিরক বিদআতকে পরিত্যাগ করা সবচেয়ে বড় ফরজ, সুন্নতকে আঁকড়ে ধরা সবচেয়ে বড় ফরজ, তারপরে বিদআতকে পরিহার করা বড় ফরজ কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ কাজ। তাছাড়া ইসলামের কোনো প্রমাণ পাওয়া যায় না, যে নামাজ পড়ে না তার কাছে কিসের ইসলামের প্রমাণ আছে। হিন্দু রাস্তায় বসে থাকে, আপনি নামাজ রাস্তায় বসে থাকবেন, হিন্দু আজান হলে, খ্রিস্টান আজান হলে ঘরের দিকে যায়, আর শয়তান জিন শয়তান যখন আজান হয় তখন পালাই, আর আপনিও আজান হলো বেনামাজি তখন ঘরে উঠে গেলেন অথবা দোকান বন্ধ করে ভিতরে ঢুকে থেকে গেলেন। তাহলে আপনার মাঝে আর জিন শয়তান আর মানুষ শয়তানে আর হিন্দু আর খ্রিস্টানে কি পার্থক্য থাকলো? এই জন্য আল্লাহর বান্দা আর কাফেরের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাহ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দার মাঝে আর কুফর শিরকের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। শেষখানে নফল সুন্নতের কথা বলবো। ফরজের পরে সুন্নত করতে হবে, কারণ আপনাকে আখিরাতে সম্বল বাড়াইতে হবে। এই জন্য এই ফরজ সুন্নত আদায় করার পরে হারাম নাজায়েজ জীবনে যা আছে সব থেকে বেঁচে থাকবেন। এটাও আর একটা দিক ছিল, যা সময়ের স্বল্পতার জন্য সংক্ষেপ করছি। সমস্ত নাজায়েজ কাজ থেকে, হারাম থেকে, নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকবেন। না হারাম দেখবেন, না হারাম খাবেন, না হারাম শুনবেন। এর মাধ্যমে আপনি আল্লাহর দিকে অগ্রসর হচ্ছেন, রসুলের দিকে অগ্রসর হচ্ছেন, আর শয়তান থেকে দূরে চলে যাচ্ছেন। যেমন যত হারাম থেকে দূরে হবেন, যত নাজায়েজ থেকে দূরে হবেন, তত বেশি আল্লাহর দিকে এগিয়ে যাবেন আর শয়তান অনিষ্ট থেকে দূরে হবেন। 5 নম্বরে বা 4 নম্বরে যে বিষয়টি, সেটা হচ্ছে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী বাড়াইতে হবে। সব আমলের ক্ষেত্রে নফল আছে, সব আমলের ক্ষেত্রে নফল সুন্নাত আছে। ফরজ নামাজের পরে সুন্নত নফল নামাজ আছে। ফরজ যাকাতের পরে সাদকা খেরাত, দান খেরাত গুলি হচ্ছে নফল, জি সুন্নত নফল। তারপরে ফরজ রোজার পরে নফল রোজা, এই যে আরাফা রোজা রাখলেন, কয়েকদিন পরে আবার আশুরার 10ই মুহররমের রোজা রাখবেন, গত 1 বছর গুনাহ মাফ হবে। একটা রোজার জন্য আর একটা রোজা কমপক্ষে 2 বা 3টে রাখবেন, যাতে করে ইহুদিদের বিপরীত হয়ে যায়, ওইটাও করবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে ওয়াসিয়ামি ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি আশুরার এই 10ই মুহররমের রোজা সম্পর্কে আল্লাহর কাছে আশা করি গত 1 বছর গুনাহ মাফ হবে। ফরজ রমজানের রোজা রেখেন আর রোজা করবেন না, এরকম নয়। ফরজ রোজা হয়ে গেছেন, নাজাত পেয়ে গেছেন, কিন্তু আপনাকে নফল বাড়াইতে হবে। সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করেন, বিশেষ করে ব্যাচেলর মানুষ রোজা রাখেন, তাহলে অনেক গুনাহ থেকে আপনি বাঁচবেন। চোখের গুনাহ, আপনার যৌন সম্পর্কের গুনাহ, বহু গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। ইবাদত বন্দেগীতে মনোযোগী হবেন, আল্লাহর দিকে আপনি অগ্রসর হইতে পারবেন। আপনি রোজা রাখেন সোমবার বৃহস্পতিবার, না পারেন সোমবার বৃহস্পতিবার মাসে 3টে করে মাত্র রোজা রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টে করে রোজা রাখলে সিয়ামুদ দাহরে, সারা জীবন রোজা রাখার সওয়াব পাওয়া যায়। কারণ 3 10 কত হয়? 3 10 30, মাসে 3টে, তার মানে 30 দিনের নেকি পেয়ে গেলেন। প্রত্যেক মাসে 3টে, প্রত্যেক মাসে 3টে, 11 মাসে এইরকম করে রমজান মাস পুরা, তাহলে গোটা বছরের নেকি হইল না? হইল না?
গোটা বছরের নেকি হয়ে গেল। আবার নতুন বছর শুরু হলো, আবার মুহররম মাসে 3টা, সফরে 3টা, রবিউল আউয়াল 3টা, রবিউল সানি 3টা, এইভাবে 3টা করে রোজা রাখেন, সারা জীবন রোজার সওয়াব পাচ্ছেন আপনি। নেকি বাড়াইতে হবে। হজেরও নফল আছে। হজের ফরজের পরে হজ জীবনে কয়বার ফরজ? একবার। তারপরে 2, 3, 4, 25, 50, কেউ 100 করতে পারছে কি নফল। তাই বলে করবেন না? আল্লাহ যদি সুযোগ দেন আপনি প্রতি বছর হজ করেন। আল্লাহ যদি সুযোগ দেন ওমরা জীবনে একবার ওয়াজিব, ইখতিলাফি মাসলা, ধরে নেন একবার ওয়াজিব, এটাই ঠিক, একবার ওয়াজিব ফরজ, আর তারপরে ওমরা করা। যদি সারা জীবন ওমরা না করেন গুনাহগার হবেন না, কিন্তু হতভাগা আপনি, অনেক নেকি থেকে বঞ্চিত। সৌদি আরবে আছেন, বছরে 2টা ওমরা করবেন না, বা বছরে 1টা ওমরা করবেন না, রমজান মাস ওমরা করার তৌফিক হয় না, কেমন মুসলিম আপনি? নফল বাড়াইতে হবে। আল্লাহর দিকে অগ্রসর হওয়া মানে কি করতে হবে? সুন্নত নফলকে বাড়াইতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামের জীবনে, জাহেলিয়াতের যুগের কথা বাদ দেন, ইসলামের জীবনে তিনি 4টা কি করেছেন? এই মদিনার 10 বছরের মধ্যে, মদিনা 10 বছরের মধ্যে 4টা উমরা করেছেন। কত ব্যস্ত মানুষ, তার মূল কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। এই দাওয়াতের ব্যস্ততার মধ্যেও 4বার করে উমরা করেছেন। কত কষ্টের উমরা! মদিনা থেকে 400-450 কিলোমিটার যেতে 10 দিন 15 দিন যেতে, 10 দিন 15 দিন আসতে, 1 মাসের সফর, 1 মাসের সফর। আর আপনার এখান থেকে মাত্র 80-100 টাকা লাগবে, যাওয়া আসা সব শেষ আপনার। সুতরাং বেশি বেশি উমরা করেন, বেশি বেশি দান খেরাত করেন। বাপ মাকে দিচ্ছেন আপনি, আত্মীয় স্বজনকে দিচ্ছেন, কিছু ফরজ, বাপ মায়ের চলার মতো খরচ দেওয়া ফরজ। হ্যাঁ, নাবালক ভাই বোনেরা আছে, বাপ মা দিতে পারেন না, চলার মতো খরচ দেওয়া ফরজ, কিন্তু অতিরিক্ত গুলো হচ্ছে সুন্নত, মুস্তাহাব, নফল কাজ। নফল বাড়ান। নামাজের পরে, নামাজের আগে জিকির আজকার, প্রত্যেক নামাজের পরে জিকির আজকার আছে না নেই? আছে। তারপরে সকাল সন্ধ্যার জিকির আজকার আছে, অনেকগুলি জিকির আজকার দোয়া আছে। সন্ধ্যাবেলার জিকির আজকার আছে। ঘুমাবার আগে মোর্দার মতো শুয়ে যাবেন না। আছেন মোবাইল দেখতে 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 শেষখানে কেমন ভাবে ঘুমাইলেন, কি দেখতে দেখতে ঘুমালেন আল্লাহ ভালো জানে। ওই অবস্থায় যদি মত হয়ে যায় তো হারাম দেখতে দেখতে হয়তো শুয়েছেন আপনি, মতটা হারামের উপরই হইল আপনার। এটাই চান আপনি? এদিকে আল্লাহর দিকে অগ্রসর হওয়া হইলো, এটা রসুলের দিকে আগে বাড়া হইলো না? কখনো না। তাহলে শেষখানে ভালো কথাগুলি বলে, মানে জিকির আজকার করে, আয়াতুল কুরসি পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আর এইরকমই যতগুলি জিকির আজকার, সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা কাফিরুন, এইরকম যে সব জিকির আজকার গুলি রয়েছে, শোয়ার আগে যতটা পারেন আপনি পড়ে কি করবেন? ঘুমাবেন। এইরকম জিকির আজকার। মসজিদে ঢুকবেন জিকির আজকার, বাথরুমে ঢুকবেন জিকির, বাথরুম থেকে বের হবে জিকির আজকার, দোয়া গফরানাকে বলবেন, মসজিদে বের হবেন জিকির আজকার করলেন। এইভাবে তওবা ইস্তেগফার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনে কতবার করে তওবা ইস্তেগফার পড়তেন? 70-এর বেশি। আর এক হাদিসে রয়েছে 100 বার করে। অথচ তার সব কিছুই, এক তো মাসুম নিষ্পাপ মানুষ, তারপরে সবকিছুর অগ্রিম মাফের ঘোষণা, ক্ষমার ঘোষণা। তারপরেও আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা, 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি নিজের হিসাব করে দেখেন তো, আপনাদের সবাইকে বলছি, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের দিনে কয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়েছেন? নামাজি, ভালো কথা, 5 ওয়াক্ত নামাজি, ফজরও পড়েছেন, রোজাদার মানুষ, হজও করেছেন, যাকাতও দিচ্ছেন, কিন্তু আজকে কয়বার আস্তাগফিরুল্লাহ পড়েছেন বলেন তো দেখি? যদি নামাজের পরে 3 বার পড়ে থাকেন তো ওইটাই অনেক বেশি। আর সারা দিন চলে গেল, একবার আস্তাগফিরুল্লাহ পড়ার সুযোগ হয়নি, তৌফিক হয়নি। তাহলে কোথায় আল্লাহর দিকে অগ্রসর আপনি? কোথায় রসুলের দিকে অগ্রসর আপনি? নফলগুলিকে অবহেলা করবেন না। নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করার চেষ্টা। সারা জীবন চলে যায়, রাতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন না, 4 রাকাত 6 রাকাত নামাজ পড়তে পারেন না, সলাতুল জোহা চাস্তের নামাজটা পড়তে পারেন না কোনোদিন 2 রাকাত 4 রাকাত, সলাতুল ইশরাকের নামাজ 2 রাকাত পড়তে পারেন না, 1 উমরা 1 হজের সওয়াব পাবেন বাড়িতে বসে বসে। এই ফজিলতগুলি বলার আমার সময় নেই, কিন্তু শুধু ইঙ্গিত করছি নফল আমল বাড়ানোর মাধ্যমে আল্লাহর দিকে অগ্রসর হইতে হবে, জান্নাতের দিকে অগ্রসর হইতে হবে। আল্লাহর দিকে অগ্রসর হইলেই জান্নাতের দিকে অগ্রসর হওয়া হবে। রসুলের দিকে আগে বাড়লেই আপনি জান্নাতের কাছাকাছি যাবেন আর জাহান্নাম থেকে দূর হবেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হইল আর জান্নাত তাকে নিয়ে যাওয়া হইল, ফাকাদ ফাজ, সে হচ্ছে সফল কাম। আল্লাহ যেন কামিয়াব হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ তার দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন।
তার তৌহিদ কায়েম করার তৌফিক দান করেন, শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন, বিদআত থেকে বাঁচার তৌফিক দান করেন, সুন্নত কায়েম করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবগুলির হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আখলাক চরিত্র ভালো করার তৌফিক দান করেন, নোংরা চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বেশি বেশি জিকির আজকারের তৌফিক দান করেন, সুন্নতি জিকির আজকারের তৌফিক দান করেন, তওবা ইস্তিগফারে বেশি বেশি আল্লাহ তৌফিক দান করেন, সমস্ত গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.